করছি না। আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক, আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। আমলি সরকার যেভাবে উন্নয়ন করছে, মূলক উন্নয়ন কোনো ব্যক্তি আর করবেও না, আর আসবেও না। মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, পণ্যগুলি টালিং করছে, কারণ এটা স্বাধীনতা পক্ষের দল, স্বাধীনতা ঘোষণার দল। এক সময় যাকে বলা হতো বিএনপির বাঘিনী, আজ তিনিই যেন রুখে দাঁড়িয়েছেন নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদ কাঁপানো এই নেত্রী এবার আলটিমেটাম দিলেন খোদ বিএনপিকে। 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল না করলে রাজপথেই ফয়সালা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুমিন ফারহানা। রাজপথে দাঁড়িয়ে দৃপ্তকণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশের একটি প্রাচীন রাজনৈতিক দল, এটি স্বাধীনতার প্রতীক। কোনো দলকে নিষিদ্ধ করার এখতিয়ার বিএনপির নেই। কে রাজনীতি করবে আর কে করবে না, সেই সিদ্ধান্ত নেবে কেবল দেশের সাধারণ জনগণ। রুমিন ফারহানা আরও অভিযোগ করেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রতি যে সহমর্মিতা দেখা গিয়েছিল, নির্বাচনের পর তা উধাও হয়ে গেছে। অন্য দল করার কারণে, এমনকি আওয়ামী লীগ করার কারণেও কারোর প্রতি খড়গহস্ত হবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। তিনি এই দ্বিমুখী নীতিকে ভাউতাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মনে করেন, আইন করে বা নিষিদ্ধ করে মানুষের রাজনৈতিক আদর্শকে কখনো মুছে ফেলা সম্ভব নয়। 24 ঘন্টার আলটিমেটাম, বিএনপি নেতৃত্বের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার দাবি প্রত্যাহার করা না হয়, তবে আন্দোলন আরও কঠোর হবে। প্রিয় দর্শক, সংসদে একসময় যিনি বিএনপির হয়ে ঝড় তুলতেন, আজ সেই রুমিন ফারহানার রাজপথের এই অবস্থান রাজনৈতিক মহলে জন্ম দিয়েছে নতুন সমীকরণের। এখন দেখার বিষয়, রুমিন ফারহানার এই 24 ঘন্টার আলটিমেটাম বিএনপির রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে।